বন্ধুরা এই মোয়ার স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করো এখানে কি বলছে দেখো 9 নিউ ফিচার্স উই অ্যানাউন্সমেন্ট অ্যাট মেড অন ইউটিউব 2024 ইউটিউব কিন্তু আজ সকাল সকাল 9টা কিন্তু অ্যানাউন্সমেন্ট নতুন কিন্তু ফিচার্স নিয়ে চলে এলো। যারা শর্ট ভিডিও আপলোড করে একদম ধীরে একদম চুপচাপ বসে পড়ো, ঠিক আছে? দেখো একদম স্কিপ না করে দেখো এই আপডেটে কোথায় পাবে না পাবে আমি সব বলবো। নটা ফিচার্স কিন্তু নিয়ে চলে এসেছে, ঠিক আছে? শর্ট ভিডিও আপলোড করে থাকলে নতুন নতুন ফিচার্স এই মাধ্যমে কিন্তু ভিডিওর ভিউজ কিন্তু প্রচুর বাইরে নিতে পারবে। ইউটিউব চাই কি সবাই সাকসেস পাক, নতুন নতুন ফিচার্স আনে যাতে সবার ভিউজ আসুক, কারণ সবাই জানো আমরা যা ইনকাম করি 45% কিন্তু ইউটিউব নিয়ে নেয়, তাই তো? ইউটিউব একটা বিজনেস। তো দেখো এখানে কিন্তু বলে দিচ্ছে 9টা নিউ ফিচার্স কিন্তু অ্যানাউন্সমেন্ট কিন্তু ইউটিউব করে দিল, তাই একদম স্কিপ না করে দেখো। সবার প্রথমে 1 নম্বর যেটা দেখাচ্ছে সেটা কি দেখো এখানে। তো এখানে দেখো 1 নম্বর আছে যে ড্রিম স্ক্রিন। আমরা গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও বানাই না, দেখে থাকবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কোমাকি দিয়ে, কিন্তু এই ড্রিম স্ক্রিনটা জিনিসটা কি, এটা হচ্ছে যখন তুমি ভিডিওটা আপলোড করবে এখানে দেখো ভালোভাবে লক্ষ্য করো কিন্তু দেখাচ্ছে দেখো এত ক্রিয়েটিভ ভিডিও। যখন শর্ট ভিডিওটা আপলোড করবে ওখানে তুমি লিখে দেবে যে কি ধরনের ব্যাকগ্রাউন্ড তোমার দরকার, সেই ধরনের ব্যাকগ্রাউন্ড কিন্তু পেছনে তোমার চলে আসবে যখন তুমি ভিডিওটা শুট করবে, ঠিক আছে? এটা শর্ট ভিডিওর ক্ষেত্রে আসবে। দেখো ক্রিয়েটিভ ভিডিও এখানে কিন্তু লিখে দিচ্ছে যে কি ব্যাকগ্রাউন্ড চাই, সেরকম এআই থেকে কিন্তু এআই জেনারেটর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কত পাওয়ারফুল তোমরা সবাই জানো। তো এআই থেকে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড যে কোনো ব্যাকগ্রাউন্ড তুমি সার্চ করলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তো এটাই হলো ব্যাপার। এরপরে চলো 2 নম্বর যে আপডেট এসেছে সেটা হচ্ছে ইমপ্রেশনের উপর। আমরা সবাই জানি ক্রোমের মধ্যে এবং ওয়াট স্টুডিওর মধ্যেও কিন্তু ইমপ্রেশন বলে কিন্তু একটা ট্যাব থাকে। তো এই ইমপ্রেশনের মধ্যে তুমি শুধু লিখে দেবে যে তুমি কি ধরনের ভিডিও বানাবে, টাইটেলটা শুধু সার্চ করে দেবে, ওখানে সব রকম চলে আসবে যে কি ধরনের থাম্বনেল তুমি বানাবে সব কিন্তু এখানে চলে আসবে, এবং আইডিয়া, ঠিক আছে, কি ধরনের কি বলবে না বলবে সব কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। এই আপডেটগুলো সব অ্যানাউন্সমেন্ট করেছে, একে একে কিন্তু আসবে। তাই ভিডিওটা একদম স্কিপ না করে ধৈর্য ধরে দেখো যদি ভিডিওর ভিউজ তোমরা বাড়াতে চাও, ঠিক আছে? দেখো ইমপ্রেশন এখন ওয়াট স্টুডিওর মধ্যেও চলে এসেছে, কিন্তু এই যে সেটিংটা এটা কিন্তু তুমি মাত্র ক্রোমের মধ্যেই চ্যানেল ড্যাশবোর্ডে ওপেন করি কিন্তু করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। চলো এরপরে 3 নম্বর যেটা আছে সেটা দেখো কমিউনিটি। এই কমিউনিটি আপডেটটা কি তোমরা দেখো, আমরা কি জানি আমার চ্যানেল থেকে কিন্তু আমি মাত্র কমিউনিটি পোস্ট করতে পারবো, কিন্তু তোমাদেরকে যদি আমি অ্যাক্সেস দিয়ে দিই তখন কিন্তু তোমরাও কিন্তু আমার চ্যানেলে কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারবে। তোমাদের চ্যানেলে কমিউনিটি পোস্টগুলো আমার চ্যানেলে করতে পারবে, সেটা আমি যখনই অ্যাক্সেস দেবো। দেখো এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, আমি একটু জুম করছি। দেখো একটা চ্যানেলে দেখো কতজন কমিউনিটি পোস্ট করেছে, দেখো প্রত্যেকটা দেখো আলাদা আলাদা চ্যানেল। লক্ষ্য করে ভালো করে দেখো, দেখো এই যে চ্যানেল, তো দেখো এই একটা আলাদা নাম, দেখো এই একটা আলাদা আইডি, দেখতে পাচ্ছ একটা চ্যানেলেই কতজন কিন্তু কমিউনিটি পোস্ট করতে পারছে, এতে করে কমিউনিটি কিন্তু বাড়ছে। এটাই তোমরা এই আপডেটটা খুব সুন্দর, আমি অ্যাক্সেস তোমাদেরকে দেবো তবেই কিন্তু এটা তুমি করতে পারবে, তাছাড়া কিন্তু করতে পারবে না। এরপর 4 নম্বর আপডেটটা দেখো কমিউনিটি হাব। কমিউনিটি হাবটা কি, অনেক সময় কি অনেকজন কমেন্ট করে, অনেক রকম প্রশ্ন করে, আমরা কিন্তু রিপ্লাই দিতে পারি না, তাই না? এবার থেকে কি হবে, কেউ যখন প্রশ্ন করবে সেগুলো কিন্তু ঝিকিমিকির মতো ফুলকির মতো আলোর মতো ফুটবে, কোনো প্রকার আনসার যদি দেখো এআই থেকে কিন্তু এখানে কিন্তু সাজেস্ট করবে তোমাকে যে এই কমেন্টটা তুমি রিপ্লাই দাও, ঠিক আছে? কোনো কিছু লিখতে হবে না, ওখান থেকেই সাজেস্ট করবে, ওখান থেকে কিন্তু তুমি রিপ্লাই দিতে পারবে, কিছু টাইপ করার দরকার নেই, খুব তাড়াতাড়ি করে কিন্তু এগুলো করতে পারবে, ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু তো কমিউনিটি হাবের মাধ্যমে তুমি কিন্তু খুব রিপ্লাই দেবে কমেন্টের, এবং তারাও অডিয়েন্সরাও কিন্তু খুশি হবে যখন দেখবে ভিডিওতে কমেন্ট করে, কোনো প্রশ্ন করে, তুমি যদি আনসার দাও তারা কিন্তু বেশি খুশি হয়। আর তাদেরকে যদি প্রশ্নের আনসার না দাও, রিপ্লাই না দাও, তারা কিন্তু মনে করে যে ইউটিউবে কি রে প্রতিদিন প্রশ্ন করছি আনসার দিচ্ছে না, তখন কিন্তু রিপ্লাই দিচ্ছে না, তখন কিন্তু ভিডিওটা দেখবে না। এটাই হলো কমিউনিটি হাব, এটা 4 নম্বর আপডেট। এর 5 নম্বর যে আপডেটটা, এটা তো একদম পুরো ফাটাফাটি আপডেট হচ্ছে অটো ডাবিং। এর মাধ্যমে কি হবে, বাইরের কান্ট্রির অডিয়েন্সরাও কিন্তু আমাদের ভিডিও দেখতে পাবে। আমি ধরো বাংলাতে ভিডিও করছি, ইংলিশে হিন্দিতে সব কিছু ডাবিং কিন্তু আগে কি হচ্ছিল, আমাদের কিন্তু ডাবিংটা নিজে কিন্তু আমাকে লিখতে হচ্ছিল, বা কোনো হয়তো আমাকে রাখতে হতো টাকা পয়সা দিয়ে, কেউ যারা ইংলিশে কথা বলে, আমরা ধরো ইংলিশ হিন্দি এতটা জানি না। এবার থেকে কিচ্ছু না, ক্রমে যখন তুমি ভিডিওটা আপলোড করবে দেখো এখানে কিন্তু দেখাচ্ছে যে অটো ডাবিং বলে একটা অপশন পেয়ে যাবে, ওটা শুধু টিকমার্ক করে দেবে এবং ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট করে দেবে, অটোমেটিক কিন্তু তোমার কিন্তু মানে ডাবিং হয়ে যাবে, বুঝতে পারলে? হিন্দি বাংলা যে যা খুশি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার ভিডিও দেখতে পাবে। যেমন আমাদের আছে যে মিস্টার বিস্টের ভিডিওগুলো হয়তো তোমরা সবাই জানো যে ডাবিং করে দেখা হয়, তো সেই রকমই কিন্তু এটা খুব সুন্দর একটা আপডেট। অটো ডাবিংটা কিন্তু এআইয়ের মাধ্যমে হবে, ঠিক আছে? এটাই হলো বন্ধুরা। এরপর 6 নম্বর আপডেটটাও কিন্তু ভালো, এর মাধ্যমে প্রচুর কিন্তু ভিডিওর এনগেজমেন্ট বাড়বে, ভিউজ বাড়বে। সেটা কি, সেটা হচ্ছে হাইপ। হাইপ মানে কি, যখনই তুমি ভিডিওটা প্লে করবে দেখো এখানে কিন্তু ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু হাইপ বলে একটা কিন্তু ট্যাব চলে আসবে, ঠিক আছে? যেমন লাইভ ট্যাগ আসে, কমেন্ট ট্যাব আসে, ঠিক সেই রকমই যতজন তোমার ভিডিও দেখবে ওই হাইপে যখনই ট্যাব দেবে তখনই কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে দেখো 21,000 হাইপ কিন্তু পড়েছে, ভিডিওটার কিন্তু এনগেজ ইমপ্রেশন কিন্তু বাড়বে, ঠিক আছে? এটার মাধ্যমে হাইপ ক্রিয়েট হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো এই আপডেটগুলো সবই কিন্তু অ্যানাউন্সমেন্ট করেছে, একে একে আসবে, ঠিক আছে? 2024 সালের মধ্যেই কিন্তু চলে আসবে। এটা হলো 6 নম্বর আপডেট। এরপর চলো 7 নম্বর যে আপডেটটা, সেটা হচ্ছে ইউটিউব শপিং। তুমি যদি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ধরো ভিডিওটা দেখছি, আমি যদি কোনো কিছু ড্রেস বা কোনো কিছু প্রোডাক্ট যদি রাখি, টুপি, চশমা,
কোনো মোবাইল হতে পারে, টি শার্ট হতে পারে, ধরো আমার চ্যানেলের লোগো দিয়ে একটা টি শার্ট বানিয়ে সেল করছি, সেটাও কিন্তু করা যাবে। সেটা ফ্লিপকার্ট থেকে, আমাজন থেকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট কিন্তু সেল করতে পারবে। এগুলো যারা বিজনেস করে তাদের পক্ষে কিন্তু খুবই একটা ভালো জিনিস, আইডিয়া। এটা লাইভেও করতে পারবে, শর্ট ভিডিওতেও করতে পারবে এবং তুমি লং ভিডিওর মধ্যেও কিন্তু করতে পারবে। এরপর 8 নম্বর যে আপডেটটা, এটা তো আরো সুন্দর। লাইভ যখন কেউ লাইভ করে, সেই লাইভটা কিন্তু এনগেজ করার জন্য কিন্তু এবার থেকে একটা নতুন মানে ফিচার্স নিয়ে চলে আসছে, সেটা হচ্ছে গিফট। এবার থেকে কিন্তু গিফট তোমরা সেন্ড করতে পারবে, যেমন ইনস্টাগ্রামে, ফেসবুকে গিফট সেন্ড করা হয় না, ইউটিউবে কিন্তু এটা ছিল না। ইউটিউবে কিন্তু সুপার চ্যাট, সুপার স্টিকার করতে পারতো, কিন্তু এবার থেকে নতুন ট্যাব চলে আসবে গিফট। যখনই তুমি গিফট করবে, লাইভের মধ্যে কিন্তু ফুলঝুরির মতো গিফটগুলো দেখাবে, যে গিফটটা করবে। দেখো কত সুন্দর লাগছে, দেখো এতে করে লাইভটা আরো কিন্তু এনগেজমেন্ট বাড়বে, লাইভটা কিন্তু দেখতে ভালো লাগবে বন্ধুরা, ঠিক আছে। এই ফিচার্সটা কিন্তু চলে আসবে, যারা লাইভ করবে তারাই শুধু এটা বেনিফিটটা কিন্তু পাবে, বুঝতে পারলে। চলো, এটা হলো 8 নম্বর আপডেট। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, দেখো গিফট, ঠিক আছে, পাওয়ার্ড বাই জেলাস না কি এখানে। তারপরে দেখো 9 নম্বর যে আপডেট এসেছে, এরপর তোমরা লক্ষ্য করো 9 নম্বর যে আপডেটটা, সেটা হচ্ছে স্টার্ট আউট অন দ্য বিগ স্ক্রিন। এর মানে হচ্ছে তুমি কোনো ধরো, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ভালো ওয়েব সিরিজ তুমি যদি তৈরি করো কোনো প্রকার, ঠিক আছে, ইউটিউবের মধ্যে ধরো কোনো অনেকজন দেখবে আছে পরপর কিন্তু সিরিজ তৈরি করে, সিরিজ 1, সিরিজ 2, ঠিক সেই রকমই তুমি যখনই সিরিজগুলো তৈরি করবে, এবার থেকে তোমার কিন্তু টিভির মধ্যেও কিন্তু তোমার ওই সিরিজগুলো কিন্তু সাজেস্ট করবে, মানে টিভির মধ্যেও কিন্তু চলবে। ইউটিউবটা কত তোমরা বুঝতেই পারছো, কত পপুলার হয়ে গেছে এখন, সবাই কিন্তু ইউটিউবে চলে আসছে, বুঝতে পারলে না। তো এখন সিঙ্গার বলো, আর্টিস্ট বলো, খেলোয়াড় বলো, সবাই কিন্তু এখন ইউটিউবে চলে আসছে, কারণ ইউটিউবে একটা হিউজ পরিমাণে অডিয়েন্স কিন্তু আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে তোমরা কিন্তু যে কোনো ওয়েব সিরিজ বা আমি ধরো ইউটিউবে টিপস দিই, ঠিক আছে, আমি যদি একটা প্লে লিস্টের মতো ধরো সেকশন 1, সেকশন 2 বলে আমি যদি সব ভিডিওগুলো পরপর রাখি, চ্যানেল ক্রিয়েট থেকে একদম চ্যানেল মনিটাইজ অবধি, ঠিক আছে, তো এভাবে কিন্তু সবাই কিন্তু আমার ওয়েব সিরিজগুলো ইউটিউবের থেকেও কিন্তু দেখতে পাবে, সরি টিভিতেও কিন্তু সাজেস্ট করবে, টিভি থেকেও কিন্তু দেখতে পাবে। এটা হলো 9 নম্বর আপডেট। এই আপডেটটাও কিন্তু ভালো, ঠিক আছে। এরপর এটা তো আমি তোমাদের দেখালাম, কমিউনিটি, এগুলো সবই দেখালাম। চলো বন্ধুরা, এই আপডেটটা এবার তোমরা কোথায় পাবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা কিন্তু এই আপডেটগুলো দেখতে পাবে। ওকে, তো আশা করি বুঝতে পারলে এই 9টা ফিচার্স, নতুন ফিচার্স অ্যানাউন্সমেন্ট করে দিল। এই ফিচার্সগুলো শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল, তোমরা কিন্তু ব্যবহার করে চ্যানেলের ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারবে এই ফিচার্সগুলো ইউজ করে। যারা এখনো ইউটিউব চ্যানেল খোলোনি, তাড়াতাড়ি আমার চ্যানেলের প্লে লিস্টে দেখো ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়, এই ভিডিও থেকে ইউটিউব চ্যানেল খুলে ফেলো, পরে কিন্তু প্রচুর পস্তাবে, ঠিক আছে। পরে কিন্তু আস্তে আস্তে কম্পিটিশন বাড়ছে, সেই জন্য বসে না থেকে করবো না ভেবে তাড়াতাড়ি করে চ্যানেল খুলে এইগুলো, এই ফিচার্সগুলো সব কাজে লাগিয়ে চ্যানেলের ভিউজগুলো বাড়াও, ঠিক আছে, হিউজ পরিমাণে টাকা অ্যামাউন্ট কিন্তু ক্রিয়েট করো। চলো, এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর তোমরা জানো আমি সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার আর শুক্রবার, তো রাত 9:30টার দিকে। তো ওখানে আমি চ্যানেল চেক করি, ঠিক আছে, আমি তো ভিডিওর মাধ্যমে টিপস দিই কিভাবে ভিউজ বাড়াবে, কিভাবে ইউটিউবে কাজ করবে, কিন্তু লাইভের মধ্যে আমি চ্যানেলগুলো চেক করি, তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা, চ্যানেল ঠিকঠাক এসইও হচ্ছে কিনা, কন্টেন্ট কোয়ালিটি কেমন। চলো, তো গুড বাই।